কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কই এই লাগে আর আইনা না কই এই আর হগল বলা তো সারা বড় লাগাই দেখো কাটে মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। 40 বছর লাগাইয়া সুরে চুরি করে, কয় বছর? 40 বছর ধরে রাতে চুরি করে, গত সপ্তাহে ধরা ফুইরা গেছে গা। এত বছর তো চুরি করে, তা গান ফাড়িলা ফাল দিয়া তারে আর কেউ ধরতে পারে না। করতে জানি ফিসলা তেল কিনাছে, তার বুচুরে ছুটে গেছে, তারা দৈরা রাখুন যায় না। হাফ প্যান্ট বানাইছে টাইট কালা, আসে না নাই বুঝে যায় না। টাইট হাফ প্যান্ট বানাইছে, শৈল তেল মাইকা যার, ভাবি আবার তেল মাখায় বালা, তার বউয়ে তারে তেল মাইকা দেয় করে কচকুচ্চা করে লায়। এর ভিতরে দিয়েতে গত সপ্তাহে ধরা পড়া গেছে গা। চিন্তা করতে আছে চুরিটা বোধ হয় আমারই দিয়া রইতো না। 40 বছর চুরি করলাম, ঠ্যাঙ্গ ধরেও কেউ রাখতে পারছে না, ওখানে আঙ্গুলও ধরে রাখা দেয়। চুরিটা বোধ হয় আর থাকতো না এই এলাকাত। ফুতেরে বইয়া কয়, ফুতরে আমি মইরা গেলে এই এলাকায় চুরিটা থাকতো না, চুরিটা রাহার দরকার আছে। চিন্তা করছি তুই আমার পরে বিখ্যাত চুর হইবি। ফলাকা বাজে কেজে খেতে ভাও না, হাফ প্যান্ট বানাইলই না। তারে বাজারও নিয়ে টাইট করে মাপ দিয়া তারে হাফ প্যান্ট বানাই আনছে, তেল মাখছে। পরের সপ্তাহ শুক্রবারে ফুতেরে লইয়া নতুন চুরি যাইব। তো ইমাম সাহেব আবার দোয়াও চাইছে শুক্রবারে, হুজুর আপনার মনের একটা উদ্দেশ্য আছে, দোয়া করেন। তো 2 কেজি বাতের সাহতে নিচ্ছে, নিয়ে আসে হুজুর কইছে, হুজুর আমরা গোপন একটা উদ্দেশ্য, এটা কইতাম পারতাম না কি উদ্দেশ্য, কুদুরে দোয়া করেন। তো হুজুরে দোয়া করতে আছে, আল্লাহ একজন লোক দোয়া চাইছে, 2 কেজি বাতের সানছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। তো ফিসেরটা কই, হুজুর রাইতরা যেন আন্দার বালা থাকে। তো এবার হুজুরে মনে করছে বনাজি ওষুধ টষুধ খাইবো, আন্দার যেতে বললো সুবিধা। তো এবার হুজুরে দোয়া করছে, আল্লাহ রাত্রে একটু আন্দার বাড়াই দিও। কয়টা ফোড়া মেঘ যেন পড়ে। তো হুজুরে কইছে, আল্লাহ কয়টা ফোড়া লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। আচ্ছা আল্লাহ আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও। তো যে কি কারবার লেলিরা বাতাস হয়েছে, হুজুরের দোয়া কবুল হয়েছে, রাত্রেও আন্দার বালা। লেলিরা বাতাস হয়েছে, কয়টা ফোড়া মেঘ হয়েছে, সকলে খাতা কাউদি উঠতে লাইছে। তেমন করছে অজ্জার রাত্রে বালা। তে আইসে গুমতি নদীর তীর, ফুতেরে কই তুই এই জায়গা রাত খেয়ে রইবি। আব্বা আমি আজ ঘরে রইতাম না। আরে না, পয়লা আস্তে আস্তে তুই ঢুকবি, আইল পর্যন্ত থাকবি, এর ভিতরে যাও না, দরকার নাই। তারা আইলো খেলা করাইয়া এবার আই গেছে ভিতরে। কয় আব্বা আমি কিতা করতাম। কয় তুই খালি সাইডো ফাইল চাইবি, কেউ আইতো লইলে অন্য ফাইল চাইয়া কইবি আইয়ে রে। কিতা কইবি মা কথা না, কিতা কইবি কিতা কারে কইছ, কিতা বুঝানোর দরকার তুই হতে দেখবি আইয়ে রে। এটা এমনি মনে করবো তো গান টান গাইতে আসো, তথবা এরকম তুই করলাম এটা করবি, কই জি আব্বা এটা পারা, কত তুই এই দিয়ে করবি, আর যা আজ শরীর মুড়ির দরকার নেই। তো সাইডো ফাইল চায়, তার আব্বা হিন কইরা বাসের মাথার মধ্যে ফাইলা দিয়া টেস্ট করতে আছে, মালিক হোজাক না ঘুমো। তো দেখছে যে কেউ আর ফিটা ফাটা দেয় না, এবারে বুঝছে যে তারা বালা ঘুমে দিছে। এবার আস্তে করে যখন মাথা ডুহাইছে, এর ভিতরে ফলায় আটকা ছিলাম দিছে, আইয়া রে কি কইছে। এবারে কি রইছে না, দৌড় দিয়া লাইছে। তো বাহে ফুতে আবার কত হয়েছে, আমি যাই ভেগুল দিয়ে তুই এই বেগুন দিয়া গিয়া সেটা আমরা ওই হ্যাঁ গিয়া এই কি জানি কয় CMS হাসপাতালের যাক, আমরা হ্যাঁ গিয়া দুলু ফুতে বাহে ফুতে দেওয়া হইব। তো এবার হেগুল দিয়ে আমতলি দিয়া ঘুরে মুড়ে আইছে। এবার তে হেন দিয়ে গেছে গিয়া সেটা বাহে ফুতে গাইমা গুইমা চুপচুপ হইয়া কই কি তারে ফুট তুই আট কাজে ছিলেন দিলে, আমি মাত্র ডুহাম এমনে কাব্বা তহলে তো কারবারটা হয়েছে। এখন বাহে কয় কি তারে ফুট কি কারবার হয়েছে। আব্বা আমি তো ডাইনে চাই বাবে চাই, নদীর ভিতরে চাই, গ্রামের ভিতরে চাই, কেউ দাইয়া না। হঠাৎ করে আমি আকাশের দিকে নজর পড়ছে, আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, কেউ যখন দেখে না তখন আকাশ থেকে একজন দেখে, তিনি কে। আমি মনে করছি আল্লাহ আপনারা দেখ খেলাইতে আছে, আল্লাহ জ্ঞান আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে আব্বা, ও আব্বা। নাগাইশের হুজুরে কইছে রাইতের আন্দায় রইল বিলা আল্লাহ দেখে, সব ঘুমাইলায় তখনও নাকি আল্লাহ দেখে। এটা আমার আজকা মনে পড়ছে, আমি মনে করছি আল্লাহ দেখ লাইতে আছে, আল্লাহ জ্ঞান চিল্লান দিলাম। বাপে হন ফুতের ধরে কান্দা দিছে, পুত্রে 40টা বছর ধরে চুরি করি, সারা জীবন চকিদার পাহারা দিয়া গেলাম, পুলিশ পাহারা দিয়া গেলাম, মানুষকে পাহারা দিয়া গেলাম, কোনোদিন তো আল্লাহরে পাহারা দিলাম না। তুই দা আমার কলজার ভিতর আজ আল্লাহর ভয় ঢুকাই দিস। ফুতেরে কান্দ দূরে দূরে বাইত গেছে,
কথা আছে বাড়ির কাছে গিয়া কাজ দিলে হেবিডি খাড়ি টাড়ি লইয়া বাড়িব, যেই মাল সামান আনছে হেবিডি দোতে এবারে গিয়া কাজ দিছে। যখন খাড়ি লইয়া আইছে এবারে কয় খাড়ি কেড়ে, কয় চুরি হইছে না বলা? কয় না, আজ যে একটা সাংঘাতিক জিনিস চুরি করে আনছি। কয় কি জিনিস চুরি করছেন? এবিডিয়ে মনে করছে নাকের ফুল, কানের দুল, বেরিয়ে তার গলার মালা টালা বোধহয় আনছে। এবিডি কয় ভালো হয়েছে, জিনিসটি দেবে চালাইছেন। আরে জিনিস না। কয় জিনিসটা কয় জিনিসটা আমার অন্তরের ভিতরে। কয় মস্কারা কইরান না, অন্তরের ভিতরে করে আবার কিতে আনছেন? কয় অন্তরের ভেতরে কইরা যেই জিনিসটা আনছি এটার নাম হইল আল্লাহর ভয়। ও কাচিয়াতলির মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। কিচ্ছু লাগতো না তোমার, এই ওয়াজ মাহফিল লাগতো না, তুমি কেউ এর কাছে না, কোনো ফির সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, তুমি কোনো জায়গা যাওয়ার লাগতো না, টেনশনও করার লাগতো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, তুমি হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হইতে পারো। ভাই, সব কথার মূল কথা আল্লাহর ভয়। এই যে ওয়াজ শুনবা আল্লাহর ভয় বোঝার জন্য, মাদ্রাসার যে ভর্তি হইবা আল্লাহর ভয় চিনার জন্য, আব্বা আম্মায় তোমারে শাসন করে আল্লাহর ভয় কলজার ঢোকার জন্য। তুই আব্বার চোখ ফাঁকি দিতে পারবি? তুই ইউনিভার্সিটিতে ভর্তি হইস, আইলের উফরে দিয়া বিড়ি টানতে টানতে, সিগারেট খাইতে খাইতে আইতে আসত, সাইডোফল চাষ আব্বাই নিজে খেলায়। আব্বার চোখ ফাঁকি দেওয়া যায়, আম্মার চোখ ফাঁকি দেওয়া যায়। সাহাবারা বুঝ জ্বালাইছে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, এই জন্য তারা সোনার মানুষ হয়ে গেছে। আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? কি এর ফির সাহেব, কি আল্লাহর সাহেব, কি এর ইমাম সাহেব, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের মন্ত্রী, কিসের এমপি, কিয়ামতের ময়দানে ফির সাহেব রে ফির সাহেব কইয়া ডাক দিত না রে, ভুইয়া রে ভুইয়া কইয়া ডাক দিত না, ইমাম রে ইমাম কইয়া ডাক দিত না। ডাক দেব এই গোলাম। যদি তোমার গোলাম কইয়া ডাক দেয় তুমি বলবা তোমার কপাল খুইল্লা গেছে। যেহেতু আল্লাহ তোমার গোলাম স্বীকার করছে, তাইলে বোঝা গেল গোলামির বিনিময় দিতেই হবে, দিতেই হবে। আর গোলামির বিনিময় শুধুমাত্র জান্নাত, ঠিক কিনা? জান্নাত ছাড়া গোলামির কোনো বিনিময় না। আর তোমার যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার কপাল ভালো হয় আর তোমার যদি ডাক দেয় এই গোলামের ঘরের গোলামে দিকে তুই বুঝবি তোরও কপাল বালা, তোর আব্বারও কপাল বালা, ঠিক কিনা? আমার আব্বারও গোলাম মানছে, আমারও গোলাম স্বীকার করছে। ভাই ও কয়দিন থাকবেন দুনিয়াটা, কয়দিন থাকবেন? আল্লাহর লোকে বেচা কিনা কইরা আইসে না বেড়াগিরি দেহা, জান লইয়া যে বেড়াগিরি দেহা, হ্যাঁ চিল্লান যে দেন নেতা আপনার লেগে ফানি হয়ে যে গিয়া তোর জীবন তুই ফানি অন্য কাটা, তুই ফানি অন্য কাটা। আরে নেতার লাগে তুই ফানি বিগতি যে বেড়ায় তোর কাছে জান আমানত রাখছে, ফানি হইলে আল্লাহর লাগে হইবি, ঠিক কি লাগা? নেতার লাগে তামাতাম হয়ে যাবো গা, নেতা আমি উঠালাম আমার ভাড়া দিয়ে যাবেন। আরে বাপুরে বেড়াগিরি দেন আর জায়গা পিছিয়ে পাও না। নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না, কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমানত, এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত। সুতরাং এই জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। যদি স্লোগান দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? তাহলে আমি এই যে উনি স্লোগান দিল কি কইছে, নারায়ে তাহলে তাকবীর হবে কার? উনি কোনো আব্বার পক্ষে স্লোগান দিছে, কোনো নেতার পক্ষে স্লোগান দিছে? তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? সুতরাং স্লোগান হবে আল্লাহ, কারণ এই কণ্ঠ আল্লাহর আমানত।
তোমার শরীরটা আল্লাহর আমানত, আল্লাহ তুমি বেচালাইছিলা, এরপরে তোমার কাছে রাখিয়া গেছে, কইয়া গেছে সাবধান। তুই কইলাম এই সিল্লা গলা দিয়া সিল্লাই একাজা করতে পারতি না, ঝগড়া করতে পারতি না, গালাগালি করতে পারতি না, কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না। আমরা দেশের মানুষটি এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া বিকালবেলা একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে গাল করে লজেনটা মিডা পড়ছে। এই যে বেদাইছে যে মন হয়ে নাই, ঠিক কিনা কও? আরে মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব। তুই কেড়ে তোর ভাব বদলাইছ বুটে জাল বুট দিতে গিয়া। আমি যদি ওখান একটা ফলারে তার ভাব তুল্লা গালি দেই, এখনো যারা মুরব্বীরা আছে, আমি তো এবার ভাব তুল্লা গালি দেয়, হও আপনার ভালো মানুষ খুব দূরে পেন, আপনার ভাই ভালো মানুষ আছি, এবার কলজাটা দিয়া লাগবো হুজুর, আপনার সম্মান করি ঠিক আছে, মরা বাফলে গালি দিয়ে না আমার কেমন লাগলো দুইটা কি চালান। এবার এই কথা কইবনি রে, মরা বাপ লইয়া গালি দিয়ে না হুজুর সহ্য হয় না, মরা বাপের গালি সহ্য কলজাত গিয়া লাগে। আব্বা আমি এবার আরে গালি দিলে আব্বা আপনার কলজাত গিয়া লাগে। আপনি যে জাল বুট দিতেন গেছেন, 5 জন এজেন্ট, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছেন আপনার নাম মোহাম্মদ আব্দুর রহিম, পিতার নাম আব্দুল করিম, অথচ আপনার পিতার নাম হইল আলমগীর হুসেন। আপনি জাল বুট দিতেন গিয়া করিমবার ফুতইয়া বাইতেছেন, আপনার আব্বারে আপনি বদলাইলেছেন, নিজের বাপ বদলাইলে আমরা দেশ তারে জারত সন্তান কয়। আপনি নিজে বুট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন, ঠিক কিনা কয়? এত না নাদান কেড়ে তুমি। আমরা কাশিয়াতলির মহিলারা বোধহয় কইতেছে 10 সাহায্য ভাড়া হইতে বেরিয়ে বলা, বেরিয়ে বলা এপিটি জামাই নাম্বারে বদলাইয়া কই আইছে না জাল বুট দিত গিয়া কো দুই চার বউ আলমগীরের বউ কই আইয়া পড়ছে।